হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো রুই মাছ। রুই মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে হলদি পাউডার নুন দিয়ে ভালো করে মেখে ভেজে নিয়েছি। এখানে নিয়েছি গুঁড়া মশলাও নিয়েছি, হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, পেঁয়াজ, এখানে পাঁচফোড়ন নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, নুন আর হলো কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে পাউডার। এই দিয়ে আমি রান্নাটা করব। আর আমি ফুলকপি আর পটল আর আলু দিয়ে বানাবো মাছটা। তার জন্য পটলটা আমি কেটে নিয়েছি, আর টমেটো একটা কুচি করে নিয়েছি, আলু একটা বড় সাইজের পাতলা পাতলা করে পিস করে নিয়েছি, আর লঙ্কা নিয়েছি। আলু পটল দিয়ে রুই মাছের রসা বানাবো। হেভি টেস্টি লাগে খেতে, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। এখন একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে জল দিয়েছি। এখন আমি মশলাগুলোকে গুলে নিব। এখানে দিয়েছি নুন পরিমাণ মতো, জিরে পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেবো হলদি পাউডার। আর কোনো মশলাই লাগবে না। এখন মশলাটাকে আমি খুব ভালো করে গুলে নিব। মশলাটাকে খুব ভালো করে গুলে নিচ্ছি। এইভাবে মশলা গুলে দিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না, আর কালারটা খুব সুন্দর আসে। এখন আমি মূল রান্নাতে যাব। এখানে প্যান বসিয়ে দিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে আমি রান্নাটা করে নিব। সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দিয়েছি আমি পাঁচফোড়ন। হেভি টেস্টি হয় পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়ে বানালে, ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপর পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব তেজপাতাটা। আর স্টিমটা আমি একদম লোয়ে রেখেছি, না তো ফোড়নটা লেগে যাবে, পুড়ে যাবে। তারপর দিয়ে দেব পেঁয়াজ, পেঁয়াজ কুচি। পেঁয়াজ একদম সামান্য পরিমাণে ছোটো একটা পেঁয়াজ দিয়েছে কুচি করে। দিয়ে আমি ফোড়নটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো, একটা টমেটো বড় সাইজের টমেটো আর লঙ্কাটা দিয়ে দিব। দিয়ে আমি ফোড়নটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর তেল আমি একদম সামান্য পরিমাণে নিয়েছি। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি গুলে রাখা মশলাটা দিয়ে দেব। গুলে রাখা মশলাটা দিয়ে আমি এখন খুব ভালো করে আবার মিক্স করে দিব। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আলুগুলোকে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, আর একদম পাতলা পাতলা করে কেটেছে। আলুটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেব। এইভাবে টমেটোটা আমি ফোড়নের মধ্যে দিয়েছি, এই জন্য কালারটাও খুব সুন্দর আসছে। আর গুলে রাখা মশলাটা দেওয়াতে কালারটা খুব সুন্দর হয়। তারপর দিয়ে দিলাম আমি পটলগুলো আমি বড় সাইজের পটলগুলো হাফ করে মাঝখানে কেটে দিয়েছি। হেভি টেস্টি লাগে খেতে আলু পটল দিয়ে মাছের রসা। তারপরে ভালো করে মিক্স করে আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব।
তারপর আবার ঢেকে দেব আমি 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আমি গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি, রসা হবে। জলটা আমি গরম করে নিয়েছি। জলটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দেব। এখন ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এসে আমি দেখে নেব আলু সিদ্ধ হয়ে গেছে, পটলও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি আবার ঢেকে দেব 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আমি গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখব। তারপর গরম গরম সার্ভ করব আলু পটল দিয়ে রুই মাছের রসা। হেভি টেস্টি লাগে খেতে।